আমরা আজকে একটা একেবারে লেটেস্ট মডেলের প্রিমিয় গাড়ি নিয়ে কথা বলবো। 15-20 দিন আগে একটা রিভিউ দিছিলাম যে আমরা একটা এলিয়ন গাড়িকে প্রিমিয় শেপে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। নিয়ে আসবো তো অলরেডি আমরা সেটা নিয়ে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়র যে নিউ শেপ আছে সেই কমপ্লিট একেবারে নিউ শেপ হয়ে গেছে এবং সামনে পিছন সাইডটা যদি আমরা দেখাই দেখতেছেন একেবারে পুরো প্রিমিয়র হচ্ছে। আমরা যদি এই গাড়ির আপনার প্রিমিয়র যে আমরা করছি সেটা আমরা কি কি জিনিসগুলো চেঞ্জ করছি সেটা আপনাদের সামনে যদি একটু আমরা তুলে ধরার চেষ্টা করি। এই গাড়ির আমাদের সবার প্রথমে বনারটা চেঞ্জ করার প্রয়োজন হয়। সেই সাথে গ্রিল, প্লাস্টিক বাম্পার, সামনের হেডলাইট দুইটা সামনের হেডলাইট এবং সেই সাথে দুইটা ফেন্ডার, লুকিং গ্লাসটা আছে, এই লুকিং গ্লাসটাও কিন্তু নিউ শেপে লাগাইতে হয়। পিছন থেকে পুরো ব্যাকডালা, যদি এলিয়ন থাকে সেক্ষেত্রে ব্যাকডালাটা চেঞ্জ করতে হয় এবং ব্যাক লাইট গুলো চেঞ্জ করতে এবং প্লাস্টিক বাম্পারটাও চেঞ্জ করতে হয়। তো এলিয়নকে যদি আপনারা এলিয়ন বানাতে চান সেক্ষেত্রে ব্যাকডালাকে চেঞ্জ করতে হয় না, কিংবা পিছনে প্লাস্টিক বাম্পার চেঞ্জ করা হয় না, কিংবা প্রিমিয়রে যদি প্রিমিয়র বানান সেক্ষেত্রে ব্যাকডালা এবং প্লাস্টিক বাম্পার চেঞ্জ করতে হয় না। আর এলিয়নকে যদি আপনি প্রিমিয়র বানান সেক্ষেত্রে ব্যাকডালা আর পিছনে প্লাস্টিক বাম্পার চেঞ্জ করার প্রয়োজন হয়। আর যদি প্রিমিয়রে এলিয়ন বানান সেক্ষেত্রে কিন্তু ব্যাকডালা আর প্লাস্টিক বাম্পার চেঞ্জ করতে হয়। আর তাছাড়া যদি গাড়ি সেম মডেল যদি চেঞ্জ করেন তাহলে শুধু আমাদের সামনের বনাট, সামনের গ্রিল, প্লাস্টিক বাম্পার, ফেন্ডার, হেডলাইট আর পিছনে ব্যাকলাইট আর লুকিং গ্লাস এগুলা চেঞ্জ করলে আমাদের নিউ শেপে চলে আসে এই গাড়িগুলা। অনেক সময় আমরা চিন্তা করি যে আমাদের একটা শখের গাড়ি আছে, তো এই গাড়িটা চেঞ্জ করে আমরা একটা নিউ শেপের গাড়ি নিব, কিন্তু এই গাড়িতে আমাদের পারিবারিক অনেক লোকেরা উঠে, যিনারা আমরা গুরুজন থাকে ওনারা গাড়িতে উঠার কারণে অনেক সময় আমরা গাড়ি চেঞ্জ করতে চাই না কিংবা চেঞ্জ করার ইচ্ছা হয় না। তো আমরা যদি চাই যে আমরা ওল্ড মডেলের একটা গাড়ি আছে সেটাকে আমরা নিউ মডেলে নিয়ে আসবো, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ফেসলিফট সম্পূর্ণ চেঞ্জ করতে পারেন এবং ইন্টেরিয়রের যে ভিতরে ডিজাইনগুলো আছে সম্পূর্ণ আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আপনারা এখানে আমাদের দুই ক্যাটাগরির পার্টস আমরা ইউজ করি, একটা চাইনিজ আর একটা ব্র্যান্ড নিউ জাপানিজ। তো এর মধ্যে আপনার চাইনিজটা আসলে বেশিরভাগ আমাদের এই ফেসলিফটের কাজে লাগে, কারণ চাইনিজটার প্রাইসটা কম থাকে আর জাপানিজের প্রাইসটা অনেক হাই থাকে, 3 ডবলের উপরে চলে যায়। এই কারণে আমরা সবসময় সাজেস্ট করি চাইনিজ দিয়ে করে নেওয়ার জন্য। শুধু চাইনিজের মধ্যে আপনার হেডলাইটটা 2 থেকে 3 বছর টিকবে, তারপর কিন্তু আপনার একটু ঘোলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জাপানিজটাও কিন্তু আপনার 4-5 বছর পরে ঘোলা হয়ে যায়, সেক্ষেত্রে বব করার প্রয়োজন হয়। তো আমরা এই জন্য লাইটগুলো নিয়ে এত টেনশনে থাকার কিছু নাই। চাইনিজ লাগালে পার্টস খারাপ হবে এরকম ভাবার কিছু নাই। যে পার্টসগুলো আছে বনাট, ফেন্ডার, প্লাস্টিক বাম্পার, এগুলো কিন্তু অরিজিনালের মতনই, কিছুটা একটু 19-20 থাকবে, এটাই স্বাভাবিক। তো এরকম আপনাদের যদি কখনো ফেসলিফট চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা কিন্তু ব্ল্যাক কালার ছিল, এখন কিন্তু পুরা হোয়াইট পাল কালার হয়ে গেছে। তো আমরা কমপ্লিট করছি, গাড়িটা কমপ্লিট করে আমরা কিছুক্ষণের মধ্যে এই গাড়িটা ডেলিভারি দিয়ে দিব। সব ফিটিং হয়ে গেছে, শুধু কিটটা মুছবো আর ডেলিভারি দিব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।